দিন পেরোলে রায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে অতিরিক্ত নিরাপত্তা। দীর্ঘ একটা আইনি লড়াই শেষে মানবতা বিরোধী অপরাধের যে মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রায় ঘোষণার আগের দিন, সেটি নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। বলেন, ঐতিহাসিক এই মামলার রায় সরাসরি সম্প্রচার হবে। জুলাই গণঅভ্যুত্থানের পরে পুনর্গঠিত ট্রাইব্যুনালে আমরা চেষ্টা করেছি গণমাধ্যমের আপনাদের মাধ্যমে সারা জাতিকে সাথে নিয়ে এই বিচারটা করতে, যেন শুধু বিচার হচ্ছে না, বিচারটা যে ন্যায় বিচার হচ্ছে এটা যেন জাতি জানতে পারে। এই জন্য আমরা একটা বড় অংশ প্রসিডিংস লাইভ করেছি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। প্রসিকিউটর দাবি করেন, তারা আসামিদের বিরুদ্ধে আনা 5টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন। আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দেবার আবেদন করা হয়েছে জানান তিনি। রায়ে সর্বোচ্চ শাস্তি আসবে ট্রাইব্যুনাল থেকে আশাবাদ ব্যক্ত করে প্রসিকিউটর বলেন, রায়ের পর নতুন করে কনভিকশন ওয়ারেন্ট বা সাজা পরোয়ানা পাঠানো হবে ইন্টারপোলে। তবে পলাতক থাকলে আসামিরা আপিল করতে পারবেন না। হাজির না হয়ে উনি যে সকল কথা বলবেন সেটা আইনের দৃষ্টিতে কোনো বক্তব্যই নয়, সামাজিক দৃষ্টিতে বক্তব্য, যেটাতে আমরা মনে করি যে উনি যে কোনো একটা সময় এসে বলবেন যে এখানে মামলা চলছে, এখানে যে মামলা হয়েছে এটা আমি জানি না বা জানতাম না, এটা বলার সুযোগ থাকছে না। জুলাই আগস্ট গণহত্যার বিচারে গেল বছরের অক্টোবরে পুনর্গঠিত ট্রাইব্যুনালে এটি মূলত প্রথম মামলা। এর 3 আসামির বিরুদ্ধে গণহত্যার পরিকল্পনা, প্ররোচনা ও নির্দেশ দেবার অভিযোগ আনা হয়েছে। 14 জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে ছাত্র জনতাকে রাজাকারের নাতিপুতি বা রাজাকারের বাচ্চা বলা, হেলিকপ্টার থেকে গুলি ও মারণঘাতী গুলির নির্দেশের টেলিফোন কথোপকথন, চাংখারপুল হত্যা, সাভারে গুলি করে মরদেহ পুড়িয়ে দেয়া এবং রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনাগুলোকে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ ও প্রমাণ হিসাবে উপস্থাপন করেছে প্রসিকিউশন পক্ষ। আজহার লিমন, এখন, ঢাকা।